পরপর এসে মেঝেতেই ঘুমাতাম। আমরা প্রায় 2 মাস মেঝেতেই ঘুমিয়েছি, কারণ আপনাদের ভাইয়ের ঘরে কোনো চৌকি বা খাট কিছুই ছিল না। আর এখন আমি কত বড় বাড়িতে থাকি, এই বাড়িতে কতগুলা ঘর, এখন চাইলে এখন আমরা খাটও কিনতে পারি, কিন্তু আগে তো সেই সামর্থ্যটা ছিল না। এই বাড়িটা দেখতে যতটা সুন্দর, পরিষ্কার রাখতে আমার তার চাইতেও বেশি কষ্ট হয়ে যায়। দোতলা নিচতলা সবকিছুই পরিষ্কার রাখতে হয়, আর এত বড় বাড়ি তো পরিষ্কার না করলে একদমই সুন্দর লাগবে না। আমি যখনই সময় পাই দোতলায় সবকিছু পরিষ্কার করে আসি। বুড়ো বয়সে সিঁড়ি দিয়ে উঠতে নামতে মনে হয় মাজা শেষ হয়ে যাবে। আপনাদের ভাইয়াকে বলি যে বুড়ো বয়সে আমরা হয়তোবা আর দোতলায় কোনোদিন উঠতেই পারবো না। তবে অনেকেই বলেছেন আপনাদের বাড়ি সুন্দর হলো, পর্দা একদমই সুন্দর না, পর্দাটা চেঞ্জ করবেন। আসলে এত বড় বাড়ির পর্দা কিনতে আমাদের প্রায় 3 লাখ টাকার মতো লেগে যাবে। আর এখন ভাই এত টাকা নেই, তাই ভাবলাম শাশুড়ি মায়ের রেখে যাওয়া পুরাতনের পর্দাটাই লাগিয়ে নি। আমি জানি পর্দা লাগানোর পর দেখতে একদমই সুন্দর লাগবে না, আর এত বড় বাড়িতে দামি পর্দা না হলে দেখতে ভালো লাগে না। কিন্তু যেহেতু 3 লাখ টাকা লাগবে, তাই আপাতত পর্দাগুলাই টাঙিয়ে রাখবো। যখন টাকা হবে ইনশাল্লাহ দামি পর্দায় দোতলা নিচতলা ম্যাচিং করে লাগিয়ে দিব। বাড়িটা যেমন দেখতে সুন্দর, এই বাড়ির যত্ন নিতে অনেক কষ্ট হয়। এই যে নিচতলায় সকালে পরিষ্কার করি, সময় পেলে দোতলায় এসে সবকিছুই পরিষ্কার করে রাখি। আর একসাথে 2 বাড়ি পরিষ্কার করাটাও অনেক বেশি কঠিন, মাঝে মাঝে না অনেক বেশি ক্লান্ত লাগে, মনে হয় আমি আর পারছি না। উপরের ঘরগুলাতে তেমন কোনোই ফার্নিচার নেই, একদম ফাঁকা ফাঁকা। তবে এই ঘরে একটা ম্যাট্রেস দিয়েছি, যাতে গেস্ট আসলে আমি থাকতে দিতে পারি। যেহেতু নিচে আমাদের মাত্র 2টা ঘর, তার মধ্যে একটা ঘরে শুধু সিঙ্গেল বেড, মানে একজনই থাকতে পারবে। তাই ভাবলাম ওপরের এই ঘরটাকে সাজিয়ে দিই, তাহলে অন্তত গেস্টকে আমি থাকতে দিতে পারবো। আজকে আমি সুন্দর একটা কমফোর্টারই দিয়ে দিব, যেহেতু এখন শীতকাল চলছে। আলাদা করে লেপ বের করার কোনো ঝামেলাই নেই। কমফোর্টারের সাথে বেডশিট, বালিশের কাভার, কোল বালিশের কাভারও থাকবে, একদম ম্যাচিং ম্যাচিং। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে ঘরটা। আমি এবার অনেক বেছে বেছে পছন্দ করে এই কালারটা নিয়েছি, বিশেষ করে প্রিন্টটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আমার মনে হয় বাড়িতে এরকম একটা কমফোর্টার সেট থাকলে আর কোনো চিন্তাই নেই। বাড়িতে নতুন জামাই আসুক বা কোনো আত্মীয় স্বজন, একদম ম্যাচিং ম্যাচিং সবকিছু। আর নতুন সবগুলা কিন্তু একদম কিং সাইজের, কমফোর্টারও কিং সাইজের, সাথে বেডশিটটাও থাকবে কিং সাইজের। কমফোর্টারে কিন্তু অনেক বেশি ফাইবার তোলা ছিল, সাথে কাপড় কোয়ালিটিও ছিল খুবই ভালো। হাতে পেলে আপনারা বুঝতে পারবেন। আমি সুন্দর কমফোর্টার সেটটি নিয়েছি পাইকারি বাজার ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে দেখে শুনে বিভিন্ন রকম কালার নিয়ে নিতে পারেন। তাদের পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও আপনারা ডিরেক্ট মেসেজ করে অর্ডার করে ফেলতে পারেন। দেখেন আমার ঘরটা দেখতে এখন কত সুন্দর লাগছে, বিশেষ করে কালার আর প্রিন্টটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আর সামনে যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম ঘরগুলো পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে ফেলি। যদি ছোট্টখাটো কোনো প্রোগ্রাম করা হয় তাহলে দেখতে বেশ ভালো লাগবে। আর মানুষজন আসলে এমনিতেও বাড়িঘর পরিষ্কার করতে হয়, তাছাড়া দেখতে একদমই ভালো লাগে না। উপরের ঘরগুলোতে আমি এরকম পর্দায় দিয়ে দিয়েছি। যদি কোনোদিন সামর্থ্য হয় ইনশাল্লাহ দামি পর্দা দিয়ে আমার বাড়িটাকে সাজিয়ে ফেলবো। দুপুরে কি ভাত রান্না করেছো আজকে? কোনো ভাত নাই, আমি নাকি কোনো কাজ করি না, কোনো ভাত হবে না। না, তুমি সব কাজ করো সংসারে, খাওয়া সংসারের প্রত্যেকটা কাজ তুমি করো, একটা খড় ভেঙে 2টা করো না, সবসময়। তুমি ঠিক টাইম মতো কথা বলো নি, এজন্য। আচ্ছা, এরপর থেকে সবসময় ঠিকঠাক